বিসমিল্লাহির রহমানির রহিম। কুইক বিডি চ্যানেল ফেসবুক পেজে স্বাগতম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের পেজের সাথে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে প্রবাসী নিয়ে কথা বলবো। আমরা প্রবাসী। প্রবাসী মানেই যুদ্ধ, প্রবাসী মানেই কর্মব্যস্ততা, প্রবাসী মানেই পরিবারের চাহিদা মেটানো, প্রবাসী মানেই পরিশ্রম শেষে আপনার পারিশ্রমিকের পিছে দৌড়ানো। এই প্রবাসীদের নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। আমরা প্রবাসী। বাংলাদেশে শত চাকরিজীবী আছেন, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী। সবারই সেভিংস আছে, সঞ্চয় আছে, এবং যারা সরকারি কর্মকর্তা তাদের আছে চাকরির অবসরের শেষেই পেনশন, সরকারি পেনশন। আমাদের প্রবাসী যখন লং টাইম আপনি প্রবাস করবেন, যখন আপনি প্রবাসী হয়ে যাবেন, তখনই আপনার পারিবারিক থেকে পারিবারিক চাহিদা, মা বাবার চাহিদা, ভাই বোনের চাহিদা, স্ত্রী সন্তানের চাহিদা, আত্মীয় স্বজনের চাহিদা, সব চাহিদা মেটাতে মেটাতে একসময় দেখবেন যে আপনি নিজেই সর্বশেষ হয়ে আছেন। এই চাহিদা মেটানোর পাশাপাশি আপনাকে, আমি বলবো না যে চাহিদা পূরণ করব না, চাহিদা মেটানোর পাশাপাশি আপনাকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন প্রবাসীর জন্য, সেটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত সঞ্চয়। দর্শক, একটু খেয়াল করুন, ব্যক্তিগত সঞ্চয়টা আপনার কেন প্রয়োজন। আমি বলবো না আপনি কারো চাহিদা পূরণ করবেন না। সর্বপ্রথম আপনাকে আমি বলবো যে আপনার মা বাবার যা চাহিদা আছে আপনি শতভাগ চেষ্টা করবেন। কে ভাই বোন কে কি দিল না দিল সেটা আপনি দেখবেন না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি আপনার মা বাবার জন্য কি করছেন। মা বাবার চাহিদা পূরণ করবেন, পাশাপাশি আপনার স্ত্রী সন্তানের চাহিদা। মান্থলি একটা আপনাদের তাদের টাকা পয়সা আপনি যা পাঠাবেন। এই চাহিদাটা পূরণের পাশাপাশি আপনাকে নিজের ব্যক্তিগতভাবে একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট, ব্যক্তিগত সঞ্চয় আপনাকে করতে হবে। এটা অবশ্যই জরুরি। আমরা অনেক দেখেছি, অনেক প্রবাসী দীর্ঘ সময় প্রবাস করার পরে শেষে এই প্রবাসীরা যখন দেশে যায়, যাওয়ার পরে আত্মীয় স্বজন বলেন, পারিবারিকভাবে বলেন, বন্ধু বান্ধব থেকে বলেন, মা বাপ থেকে বলেন, স্ত্রী সন্তান থেকে বলেন, কেন যেন একটা অবহেলার পাত্র হয়ে যায় যে লং টাইম বিদেশ করছে, অনেক টাকা পয়সা আছে। আপনি দেখেন, এই প্রবাস করে যাওয়ার পরে আপনি কারো কাছ থেকে আপনি কিছু চাহিদা, আপনার ডিমান্ড আপনি পেশ করেন, ভাই আমার এটা লাগবে, আমার এইটা লাগবে, কিছু টাকা লাগবে। দেখেন আপনার প্রতি কী ধরনের আচরণটা থাকে। যখন আপনি প্রবাস করবেন, বাইরে আছেন, তখন একটা ডিমান্ড, দেশে চলে যাওয়ার পরে তখন আপনার প্রতি সে আন্তরিকতা, সে ভালোবাসাটা প্রবাসীদের জন্য আর নাই, থাকবে না। সেটা আপনি বুঝতে পারবেন। এখনও তো আমরা যারা প্রবাস করতেছি আমরা বুঝতেছি না। এটা বুঝবেন, সময় হলে বুঝবেন। তখন আপনার এই ব্যক্তিগত সঞ্চয় কিভাবে করবেন। আপনি ব্যক্তিগত যখন আপনার একটা অ্যাকাউন্টে আপনি সঞ্চয় করবেন, ওখানে আপনার সঞ্চয়তে সেভিংস অ্যাকাউন্ট যেটা করবেন, ওই সেভিংস অ্যাকাউন্টে আপনার ওখানে নমিনি যদি আপনার বিবাহিত হন, আপনি আপনার সন্তানদেরকে করবেন। আর সন্তানের পূর্বে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন, তখন আপনার স্ত্রীর নামে নমিনি করবেন। সেটা আপনার একান্ত পার্সোনাল। এই সঞ্চয় সেভিংসটা করার জন্য আমি জানি অনেকে এখানে কমেন্ট করবেন, তারপর বলতে হচ্ছে একজন প্রবাসীর স্বার্থে। আমরা দেখেছি অনেক প্রবাসী অবহেলিত হয়েছে। লং টাইম বিদেশ করার পরে দেশে যাওয়ার পরে সেই না পারে কোনো কর্ম করতে, না পারে কোনো একটা ভালো কিছু করতে, না কোনো বিজনেস করতে পারে। কারণ এই জন্য পারে না, দেশের মানুষের মন মানসিকতা আর প্রবাস করলে আপনি মাইন্ড সেট আপ, মন মানসিকতা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যাবে। এই বিভিন্ন রকমের সমস্যার কারণে আপনি যখন কোনো বিজনেসে আপনি একটা মানে আপনার সাথে কোনো কিছু মেসিং হচ্ছে না, বিজনেসে মেসিং হতে পারবেন না, কোনো কিছু একটা করতে পারবেন না, তখন আপনাকে কি করবেন। আপনার নিজের যে সঞ্চয়, আমি বলছি না পুরো মাসের বেতন আপনি সঞ্চয় করবেন, আপনার চাহিদা পূরণ করার পরে আপনার ব্যক্তিগত পার্সোনাল খরচ রাখার পরে আপনি
যে টাকাটুকু অবশিষ্ট থাকবে ওই টাকাটা আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আপনি প্রত্যেক মাসে মাসে চেষ্টা করবেন আপনার পার্সোনাল একটা সঞ্চয় অবশ্যই ওই অ্যাকাউন্টে আপনার টাকাটা পাঠাবেন। এটা আপনার একসময় এমন একটা উপকার দিবে যখন আপনি দেশে যাবেন, যাওয়ার পরে ছোট্ট এক্সাম্পল, জাস্ট এক্সাম্পলও দেবো না, আপনি যখন অসুস্থ হবেন আপনি তখন মিলাবেন কথাগুলো। কোনো অপ্রবাসী যদি আপনার অসুস্থ হয়ে যায় তখন দেখবেন যে আপনার আত্মীয় স্বজন থেকে এক ধরনের মুভমেন্ট, আপনার ভাই বোন থেকে এক ধরনের মুভমেন্ট, মা বাপ থেকে এক ধরনের, আপনার শ্বশুরবাড়ির লোকজনদের আরেক ধরনের মুভমেন্ট পাবেন। আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন। কেউ বলবে যে ওর স্ত্রীর কাছে টাকা আছে, ওরা টাকা দিচ্ছে না কেন? মা বাপ বলবে যে তো সে সবসময় সারা জীবন শ্বশুরবাড়িতে টাকা পাঠাইছে, ওরা খরচ করুক। শ্বশুর শাশুড়ি বলবে যে ভাই বোন আত্মীয় স্বজন মা বাবার জন্য সবার জন্য করছে, টাকা পয়সা পাঠাইছে, ওরা টাকা খরচ করুক। তখন আপনার করণীয় কী হবে? আপনি কি করবেন? আপনি তো অসুস্থ, পাশেও তো আপনার মা বাপকে পাবেন অথবা আপনার স্ত্রীকে পাবেন। তখন আপনার এই সঞ্চয় সেভিংসের টাকাটা দিয়ে আপনাকে চিকিৎসা করতে হবে। এটা হচ্ছে যে আপনার ইমার্জেন্সি মানি, ইমার্জেন্সি মানে আপনার জরুরি সঞ্চয়। আমি মনে করি এই জরুরি সঞ্চয়টা আপনি এই জন্য রাখবেন যে জরুরি ভিত্তিতে আপনার যখনই আপনার টাকা প্রয়োজন হয়ে যাবে, দেশে থাকলে এক হিসাব হবে, আপনার যখন প্রবাস থাকবেন, প্রবাস থাকলে আপনার এই সঞ্চয়টা অনেকটা আপনাকে সাপোর্ট দিবে। আমি সকল প্রবাসীর স্বার্থে সকল প্রবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আপনারা ব্যক্তিগত অবশ্যই একটা সঞ্চয় অ্যাকাউন্ট করবেন। এটা আপনার ভবিষ্যতের জন্য অনেক 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 উপকার আসবে। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব নেক্সট টাইম আরেকটা ভিডিও নিয়ে আসার জন্য। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।